তো দেখেন আমরা প্রথমে ক্রমে গিয়ে দা কিউআর কোড জেনারেটর, দেখেন স্ক্রিনে আমার চলে আসছে, দেখতে পাইছেন? আপনি পুরোটাই লিখবেন, হয়তো আপনার স্ক্রিনে আসবে না। দা কিউআর কোড জেনারেটর লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম যেই আপনার আসছে, যেটা আসছে দেখেন এইটা। আমি যদি আপনাকে যদি স্ক্রিনশট দেওয়ার পরে যদি আমি আপনাকে যদি দেই, এইটা সবসময় মাথায় রাখবেন। স্ক্রিনশট এখন হচ্ছে না, দেখতে পাচ্ছেন? এই যে শো করতেছে, দেখতে পাচ্ছি আমরা। ইউআরএল এ শুধু আমরা লিঙ্কই দিতে পারবো, শুধু লিঙ্ক। আমরা যদি এখানে কোনো লিঙ্ক দেই তাহলে আমার কিউআর কোড এখানে জেনারেট হবে। তো আমরা ডাইরেক্ট প্লেন টেক্সটে গেলাম, প্লেন টেক্সট, দেখতে পাইছি? প্লেন টেক্সটে গিয়ে দেখেন আমাদের অ্যাড টেক্সট আসছে। তো আমি এখানে যদি যে কোনো তথ্য যদি দেই, সাপোজ আমি যদি আপনার নাম দেই, বা আপনার, বা আরও যারা নাম আছে, সাপোজ আরও যা মন চায় আমরা দিলাম, যে কোনো মন চায় তথ্য আমরা দিলাম, ফোন নাম্বার দিলাম, যা মন চায় আমরা দিলাম। প্লেন টেক্সট, যে কোনো টেক্সট আমরা দিতে পারবো। দেখেন আমরা একটা করে টেক্সট লিখতেছি, আমার কিউআর কোডটা পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছি? দেখেন আমার প্লেন টেক্সট লেখা শেষ। এখন কি করব, এই দেখেন ডাউনলোড, ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি কিউআর কোডের নিচে। কিউআর কোডের নিচে ডাউনলোড অপশনটা কি দেখতে পাচ্ছি? এই যে দেখেন, এই যে ডাউনলোড কিউআর কোডের নিচে যেটা আছে, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব, ডাউনলোড করব, তারপরে পিএনজি রাখবো, যা আছে সেম সব কিছু রাখবো আমরা, তারপর জাস্ট শুধু ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি ইলাস্ট্রেটর, দেখেন আমার কিউআর কোডটা চলে আসছে, দেখতে পাইছি? তো দেখেন এই কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, দেখতে পাইছি? তো তো ইমেজ ট্রেস বলতে এইটা হচ্ছে একটা রাস্টার ইমেজ। তো রাস্টার ইমেজকে ভেক্টর ইমেজে পরিবর্তন করার জন্য ইমেজ ট্রেস ব্যবহার করা হয়। কথাটা কি বুঝতে পারছেন? রাস্টার ইমেজকে ভেক্টর ইমেজে পরিণত করার জন্য আমরা ইমেজ ট্রেস ব্যবহার করে থাকি। আর ভেক্টর ইমেজের প্রধান কারণ বা ভেক্টর ইমেজের সুবিধা হলো, ভেক্টর ইমেজকে আমরা ধরে যে কোনো কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। দেখেন এর আমি যদি এই যে এই অংশটুকু যদি আমি লাল কালার করতে চাই, তাহলে কিন্তু সম্ভব না। আমরা এই যে এইটুকু অংশ যদি কালার করতে চাই, সম্ভব না। বা পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে এখানটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি চাই আমি লাল ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে কিন্তু রাস্টার ইমেজে দেওয়া সম্ভব না। কথা কি বুঝতে পারছি? তো আমরা যে ইমেজকে ইমেজ ট্রেস করব, সেই ইমেজটাকে প্রথমে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা উইন্ডো ট্যাবে যাব, এবং উইন্ডো ট্যাব থেকে ইমেজ ট্রেস এই অপশনে আমরা যাব। বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যে অবজেক্টটাকে ইমেজ ট্রেস করব সেই অবজেক্টকে আগে সিলেক্ট করব, দেন আমরা উইন্ডো ট্যাবে যাব এবং ওখান থেকে ইমেজ ট্রেস আই দিয়ে শুরু ইমেজ ট্রেস অপশানে গিয়ে জাস্ট একটা ক্লিক করব। দেখেন আমার একটা পপ আপ বক্স চলে আসছে, দেখতে পাইছি? তো এই পপ, জি বলেন। দাঁড়ান আগে দেখেন, এখন করি, দেখেন। তো দেখেন আমরা যে অবজেক্টটাকে ইমেজ ট্রেস করব সেইটা সিলেক্ট করার পরে উইন্ডো ট্যাবে যে ইমেজ ট্রেস লেখা আছে ওইটা ক্লিক করার পরে একটা পপ আপ বক্স আসছে। এটুকু তো বুঝতে পারছেন? তারপরে দেখেন প্রথমেই আছে দেখেন অটো কালার, দেখতে পাচ্ছি? দেখেন অটো কালার নামে একটা অপশন আছে, অটো কালার। আমরা জাস্ট এই অটো কালারে একটা ক্লিক করব, জাস্ট একটা।
আর কিচ্ছু করব না, আমার ইমেজ ট্রেস করা শেষ। তারপরে আগে এটাই দেখেন, বাকিটুকু পরে। তারপরে দেখেন এই যে এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ড দেখতে পাচ্ছেন উপরে, এই এক্সপান্ডে জাস্ট একটা ক্লিক করব। তারপরে পপ আপ বক্সটাকে সরে নিয়ে যাব এবং বাইরে একটা ক্লিক করব সিলেকশন টুল দিয়ে। তারপরে আমার ইমেজ ট্রেস করা শেষ। এখন যে অবজেক্টটাকে আমরা ইমেজ ট্রেস করলাম সেই অবজেক্টটাকে এখন দেখেন আমরা রাইট ক্লিক মানে সিলেক্ট করার পরে যদি আমরা রাইট ক্লিক করি, এখন দেখেন আনগ্রুপ করার অপশন চলে আসছে, দেখতে পাইছি। আমরা আনগ্রুপ করে নিব। করার পরে আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, জাস্ট এই সাদা ব্যাকগ্রাউন্ডটা ধরে সরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডিলিট করে দিব। সাদা যতগুলো অংশ আছে সব ধীরে ধীরে আমরা ডিলিট করে সিলেক্ট করব, ডিলিট করব, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট। দেখেন আমরা প্রথমে যে কিউআর কোডটা নিয়ে আসলাম বা যে কোনো ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ইমেজ ট্রেস করার আগে আমরা যদি রাইট ক্লিক করে দেখি, দেখেন এখানে কি আনগ্রুপের কোনো অপশন আসছে? কোনো অপশন কিন্তু আসে নাই। একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে কি কোনো আনগ্রুপের অপশন আসছে? তো আমরা যদি ইমেজ ট্রেস করি না, তো সিলেক্ট করব, উইন্ডো ট্যাবে যাব, ইমেজ ট্রেস নিয়ে আসব। নিয়ে আসার পরে জাস্ট এই অটো কালার আছে, এই অটো কালারে একটা ক্লিক করব, জাস্ট একটা ক্লিক। বুঝতে পারছি? দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, অটো কালারে একটা ক্লিক, এবং এই দেখেন অ্যাডভান্স অপশান আছে, অ্যাডভান্স দেখতে পাইছি, অ্যারো চিহ্ন একটা অ্যাডভান্সের, ওই অ্যাডভান্সে একটা ক্লিক করব। করার পরে দেখেন লাস্টে অপশন আছে, এখানে দেখেন ইগনোর হোয়াইট দেখতে পাচ্ছি। ইগনোর হোয়াইট বলতে দেখেন আমি এর আগে দেখালাম না সাদা অংশগুলোকে সিলেক্ট করে ডিলিট করতেছি, দেখলেন না? সাদা অংশকে সিলেক্ট করছি। তো এই জন্য প্রথমে ওইটা দেখালাম যে যদি সাদা অংশ না থাকে, যদি আমার ব্যাকগ্রাউন্ডে লাল অংশ থাকে, তখন আমরা এই যে এখন যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে ইগনোর হোয়াইট, এই অপশন দিলে তো আর লাল অংশ সরে যাবে না। কথা বোঝেন না আমার? এই ব্যাকগ্রাউন্ডে সাদা আছে বিধায় আমরা যদি ইগনোর হোয়াইট দেই তাহলে সাদা চলে যাবে। বাট ওই পিছনে যদি লাল ব্যাকগ্রাউন্ড বা সবুজ বা কালো ব্যাকগ্রাউন্ড থাকে, তখন আমরা যদি এই ইগনোর হোয়াইট এই অপশানে ক্লিক করি, তাহলে কি আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে? কারণ সেটা সাদা কালার না। সাদা কালারের ক্ষেত্রে যা শুধু আমরা ইগনোর হোয়াইটে ক্লিক করব, একটা ক্লিক করার পরে দেখেন আমার সম্পূর্ণ সাদা অংশ, আগে যেটা হাত দিয়ে ক্লিক করে ডিলিট করতেছিলাম, এখন অটো চলে গেছে। তারপরে জাস্ট আমরা এই এক্সপান্ড আছে, এই এক্সপান্ডে ক্লিক করব, কাজ শেষ। বুঝতে পারছি? দেখেন আমার পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এখন দেখেন এই কিউআর কোডকে আমরা যদি রাইট ক্লিক করি, এখন দেখেন আনগ্রুপের অপশন আসছে, দেখতে পাচ্ছি। এইটা তো ইমেজ ট্রেস করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে, দেখতে পাচ্ছি, সেটা তো বুঝছেন। তো বোঝার পরে এখন দেখেন রাইট ক্লিক, প্রথমে আমরা যখন রাইট ক্লিক করছিলাম তখন কি আনগ্রুপের অপশন আসছিল? এখন দেখেন তো রাইট ক্লিক করার পরে আনগ্রুপের অপশন আসে। তো আনগ্রুপ আমরা করলাম, করার পরে আমরা যে অংশ ধরে যেখানে নিয়ে যাই, আমরা যা করতে চাই করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো আমরা। এইটাই হচ্ছে ভেক্টর ইমেজের বৈশিষ্ট্য।
আমরা যে কোনো কিছুকে যে কোনোভাবে যে কোনো কালার যে কোনো কিছু দিতে পারবো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন এখন যদি আমি এটা যদি চেঞ্জ করে যদি সাদা দেই দিতে পারবো, এটা যদি চেঞ্জ করে সাদা দিতে চাই দিতে পারবো। পিছনে তারপরে কিন্তু আমাদের প্রত্যেকটা সিলেক্ট করে ড্র্যাগ করে দেন আমাদের গ্রুপ করে রাখতে হবে। তারপরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে আমরা এইটাকে কালার দিব। কি কালার দিব বলেন? লাল। লাল কালার। তো ঠিক আছে, আমরা লাল কালার দিয়ে দিলাম, ওকে করলাম। এইটাকে সবার ওই কিউআর কোডের পিছনে নিয়ে যাব কিভাবে? ওই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, তারপর এটা হচ্ছে সেন্ড টু ব্যাক। চলে গেল। দেখছেন আমার কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডটা এখন সাদা লাল হয়ে গেছে, দেখতে পাইছি? হ্যাঁ, এখন দেখেন তো, এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা সরাইতে চাই ইমেজ ট্রেস করে, তাহলে আমাকে বলেন তো, আমি যদি এইটাকে একবার ইমেজ ট্রেস করা হয়েছে, তাই না? তো আমি যদি আমার সাপোজ এটা শেষ, আমি এখন অন্য একটা ইমেজ নিয়ে এসে যদি ইমেজ ট্রেস করতে চাই, সাপোজ যে কোনো একটা পিক নিয়ে এসে যদি আমরা ইমেজ ট্রেস করতে যাই, পিক নিয়ে এসে এবং সেইটাতে সাপোজ ধরেন আপনার সাদা অংশ নেই, পিছনের ব্যাকগ্রাউন্ডে সাদা অংশ নেই, দেখেন তো এইটাকে যদি আমরা এখন ইমেজ ট্রেস করি, তাহলে আমরা উইন্ডো ট্যাব থেকে ইমেজ ট্রেসে যাব, অটো কালার দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন ইগনোর হোয়াইট দেই, তাহলে দেখেন তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি কোনো পরিবর্তন হচ্ছে? না, কেন হচ্ছে না? হোয়াইট কালার নাই, কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে কেমনে পরিবর্তন? ওই যে বললাম, তাহলে ইগনোর হোয়াইটের দরকার নেই, জাস্ট অটো কালারে ক্লিক করবেন এবং এই যে এক্সপান্ড আছে, এক্সপান্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক্সপান্ডে জাস্ট একটা ক্লিক করব, কাজ শেষ। তারপরে বাইরে একটা ক্লিক করব এবং ওই অবজেক্টটাকে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে বাইরে আবার ক্লিক করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সরানো দরকার, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ধরে নিয়ে আসলাম, ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি এবার। এটা আর কি সমস্যা? আইকন নিয়ে আসা, ইমেজ ট্রেস তো বুঝতে পারছেন? হ্যাঁ, ইমেজটা বুঝতে পারছি। তো এখন দেখেন আমরা আইকন সবসময় নিব ফ্রি পিক থেকে, সব সময়। এবং যেহেতু আমাদের আইকনের কালার চেঞ্জ করতে হয়, ছোট বড় করতে হয়, তাহলে কোন আইকন নিতে হবে, ভেক্টর না রাস্টার? ভেক্টর। হ্যাঁ, তো আমরা ফ্রিবিকে যাব, গিয়ার যাওয়ার পরে আমরা জাস্ট এখানে আইকন লিখে সার্চ দিব, ICON সার্চ দিয়ে এন্টার দিয়ে দিব। দেখেন অনেক আইকন চলে আসছে, আমার আসছে না? কিন্তু এই যে দেখেন একটা মুকুটের মতো আছে, গোল্ডেন কালার একটা মুকুটের মতো আছে, দেখতে পাচ্ছি? এ- এটা তো বুঝতে পারছি যে এটা প্রিমিয়াম আছে। প্রিমিয়াম, হ্যাঁ। তো আমরা দেখেন বাম পাশে দেখেন ফিল্টারের নিচে দেখেন অপশন, ফিল্টারের নিচে দেখেন ভেক্টর। আমাদের কি ইমেজ নিতে হবে? ভেক্টর ইমেজ নিতে হবে, আইকন নিতে হবে। তো ভেক্টরে একটা ক্লিক করলাম, তারপরে দেখেন আমার তো টাকা দিয়ে কেনা সম্ভব না, তারপরে দেখেন ফ্রি প্রিমিয়াম, আমরা ফ্রিতে একটা ক্লিক করব। এটা বুঝতে পারছি? হ্যাঁ, প্রথমে আমরা ভেক্টরে আমি একটা, আমি শেষ করি। ফ্রিবিকে। আমরা ফ্রিবিকে যাব, আইকন লিখে সার্চ দিব, আসার পরে যা আছে থাক। আমরা একটা, আমার যেহেতু ভেক্টর আইকন নিতে হবে, জাস্ট আমরা একটা ভেক্টরে ক্লিক করব এবং আমার ফ্রি নিতে হবে, আমি একটা ফ্রিতে ক্লিক করব এবং এইরকম হয়েছে কি না, মার্ক হয়েছে কি না আমরা চেক করে দেখব। এটুকু তো বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বললাম বুঝতে পারছেন? আর একবার একটু বলেন। আমরা ফ্রিবিকে যাব আইকন নেয়ার জন্য, দেন আমরা আইকন লিখে সার্চ দিব, আইকন চলে আসবে, কি আসলো দেখার দরকার নেই। দেন আমরা বাম পাশে গিয়ে যে ভেক্টর দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের ভেক্টর নিতে হবে, কথা বোঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি।
তো তারপরে আমরা এটাতে ভেক্টরে ক্লিক করব এবং আমরা যেহেতু ফ্রিতে নিব তারপরে আমরা লাইসেন্সের এখানে ফ্রি আছে ফ্রিতে ক্লিক করব। বুঝতে পারছি এটুকু? হ্যাঁ হ্যাঁ। তো ফ্রিতে দেওয়ার পরে আমরা এখন দেখব যে কয়েনটা নেওয়া যায়। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা আমরা ক্লিক করলাম, যেহেতু এটার উপরে আমাদের এই যে প্রিমিয়াম ভার্সনের কিছু নাই, তো নিলাম। তারপরে দেখেন ডাউনলোড অপশন আসছে, ডাউনলোডে ক্লিক, তারপরে দেখেন ফ্রি ডাউনলোড, এখানে একটা ক্লিক করব। দেখেন আমার ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। তো দেখেন আমার ডাউনলোড শেষ। আমরা ফাইল অপশানে দেখেন ফাইলের যে চিহ্ন ছিল লেখার, এই দেখেন সবসময় আমরা কোনো কিছু ডাউনলোড হলে দেখেন এই যে একটা ফাইল শো ইন ফোল্ডার, এই অপশনটা দেখতে পাই। কি কি অপশন ওটা? দেখেন কি লেখা আছে ডাউনলোডে, আমরা তো করছি। ডাউনলোডে যাওয়ার পরে এটা ডাউনলোড করলাম, দেখেন তার পাশে এই যে একটা চিহ্ন আছে, দেখেন শো ইন ফোল্ডার, দেখতে পাচ্ছি। হ্যাঁ তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমরা কোথায় ডাউনলোড করলাম ডাইরেক্ট চলে যাবে, খুঁজতে হবে না যে ডাউনলোড কোথায় করে রাখছি। আবার আমি দেখাই, এই যে ডাউনলোডের এই চিহ্নটা তো দেখতে পাইছি না, এখানে ডাউনলোড করছি। তো এখানে জাস্ট একটা ক্লিক করব, করার পরে আমরা এই যে প্রথমটা ডাউনলোড করছি, করার পরে এই যে একটা প্রথমে যে শো ইন ফোল্ডার এই যে একটা আইকন দেখতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি। বলেন তো কি বললাম? ডাউনলোড অপশন, ওখানে গিয়ে ক্লিক করার পরে বলেন। জি বলেন। হ্যালো, বলেন কিভাবে। ফাইল, প্রথমে যে ফাইলটা। হ্যাঁ এখানে ক্লিক করব, তাহলে আমরা যেখানে ডাউনলোড করছি সেখানে গিয়ে দেখেন মার্ক করা আছে যে ওইটা আমরা ডাউনলোড করছি, দেখতে পাইছি। তারপরে আমরা জাস্ট ডাবল ক্লিক করব, করার পরে দেখেন ইনক্যাপসুলেটেড পোস্ট কিপ ইপিএস ফাইল, এটাতে ডাবল ক্লিক, আমাদের এখানে চলে আসছে আইকন, দেখতে পাইছি আমরা। হ্যালো, কথা বলবেন একটু। আনগ্রুপ করলাম আমরা, দেখেন গ্রুপ আছে, গ্রুপ আছে, আমরা জাস্ট আনগ্রুপ করলাম, করার পরে আমরা যে আইকন দরকার সেটা আমরা নিয়ে যাইতে পারবো। এবং আমরা যে কোনো শেপে, এখানে গ্রুপ করা আছে আনগ্রুপ করলাম, করার পরে আমরা যে কোনো শেপে যে কোনো কিছুতে বসায় নিতে পারবো। আমার মনে হচ্ছে যে না, আমি এই ব্লু ব্যাকগ্রাউন্ডে বসাবো না, আমি স্কোয়ারে বসাবো। ঠিক আছে, আমি একটি স্কোয়ার নিলাম, আমি ব্লু কালারে বসাবো না, আমি বসাবো হচ্ছে কি কালারে, আমি বসাবো সবুজ কালারে। হ্যাঁ সবুজ কালার নিলাম, নেওয়ার পরে আমার আইকনটা আমি সবার উপরে নিয়ে আসবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে যে না, আমার ফোনের যে সাদা কালার আইকন, আমি সাদা কালার রাখবো না, আমি কালার চেঞ্জ করে লাল কালার করব। দেখেন আমি লাল কালার করলাম এবং এর উপরে বসাই দিলাম, এটা হচ্ছে ভেক্টর ইমেজ। বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। এতে কি আপনার সমস্যা? মিনা আপনার সমস্যা? আচ্ছা সমস্যা নেই, না না, কথা হচ্ছে ওনার যে সমস্যাগুলো ছিল সেটা দেখাচ্ছে, সমস্যা নেই, আপনার সমস্যাগুলো বলবেন, আমি দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি আমি দেখাবো। আপনার যে এই যে ইমেজ ট্রেস করে, এটা কি পারেন? ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস, আচ্ছা ইমেজ ট্রেস, তারপরে এই যে আইকন যেভাবে নিয়ে আসে ফ্রি পিক থেকে নিয়ে আসা, এটা তো পারেন? আচ্ছা ফ্রি পিক থেকেও দেখেন নেয় না তো, আমি ফ্রি পিক থেকেই দেখাই। দেখেন আমরা আইকন সবসময় নিব ফ্রি পিক থেকে, কথা বুঝছেন? তো ফ্রি পিক থেকে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম কি করব, ফ্রি পিকে যাব। দেখেন আমরা ক্রমে যাব, ক্রমে গিয়ে ফ্রি পিকে যাব, গিয়ার ফ্রি পিকে যাওয়ার পরে ঢুকবো, ঢোকার পরে সার্চ বাটনে আমরা জাস্ট আইকন ICON আইকন লিখে সার্চ দিয়ে ক্লিক করব। দেখতে পাইছেন অনেকগুলো আইকন আসছে, কিন্তু দেখেন এই যেখানে প্রিমিয়াম অপশন আছে,
কিন্তু আমরা তো প্রিমিয়াম নিব না, আমরা ফ্রি নিব। এবং হ্যাঁ, এবং মেন শর্ত কি, আমাদের ভেক্টর ফাইল নিতে হবে। কথাটা বুঝতে পারছি? ভেক্টর। তো দেখেন বাম পাশে ফিল্টার আছে, ফিল্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ এই ফিল্টারে জাস্ট ভেক্টরে আছে, ভেক্টরে একটা ক্লিক করব এবং আমরা নিচে নিয়ে এসে দেখেন লাইসেন্সে ফ্রি একটা অপশন লেখা আছে, এখানে একটা ক্লিক করব। হুম এই দুইটা বুঝতে পারছি তো আমরা। তারপরে দেখেন আমরা একটা আইকন নিলাম, আমরা তো ওইটা নিলাম, এখন আমরা আরেকটা নেই, এইটাই নেই। দেখেন এটা আমরা নেই। এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব, ফ্রি ডাউনলোড, ডাউনলোড করব। দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে দেখেন এইটা ডাউনলোড, তো এই যে দেখেন এই ফাইলের চিহ্নটা শো ইন ফোল্ডার, এখানে আমরা ক্লিক করলে কোথায় কি ডাউনলোড করছি দেখেন আমার অটোমেটিক্যালি মার্ক করাই আছে যে আমি ওইটা ডাউনলোড করলাম। এখন এখানে জাস্ট ডাবল ক্লিক, একসঙ্গে ডাবল ক্লিক, একটা ক্লিক দিব না, একটা ক্লিক দিব না, এখানে একসাথেই আমরা একসাথে একবারে ডাবল ক্লিক করব। দেখেন আমার এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গিয়ে দেখেন প্রথমে আছে জেপিজি ফাইল, জেপিজি মানে তো বুঝি জাস্ট ছবি। তারপরে দেখেন লেখা আছে ইনক্যাপসুলেটেড পোস্টস্ক্রিপ্ট। ইপিএস ফাইলের পূর্ণ অর্থ হচ্ছে ইনক্যাপসুলেটেড পোস্টস্ক্রিপ্ট। তো আমরা ইপিএস ফাইল ব্যবহার করতে পারবো। এবং নিচে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ফাইলটাও আছে। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সব ফাইলে থাকে না, সর্বনিম্ন এই যে ইপিএস এই ফাইলটা থাকে, এই ফাইলটাই থাকবে। সাপোজ ধরেন আমার এই ফাইলটা নেই, ধরেন এটা নেই, আমার এটা নেই, এখন এভাবে আছে, কারণ বেশিরভাগে এইভাবেই থাকে, এআই ফাইলটা দেয় না বা থাকে না। তো আমরা ভাববো যে এখান থেকে কোনটা নেব। দেখেন ইনক্যাপসুলেটেড পোস্টস্ক্রিপ্ট, এখানে যেটা লেখা আছে সেইটাতে আমরা আবারও সেম ডাবল ক্লিক, শুধু ডাইরেক্ট আমরা ইলাস্ট্রেটরে ওইটা ওপেন হয়ে চলে যাবে। তারপরে দেখেন আগে যখন আমরা দেখলাম, দেখেন তো এই যে দেখেন আমার এটা ক্লিক করতে এখানে আসে, দেখেন ডব্লিউ দেখেন সাদা ক্লিয়ার আছে না, এর উপরে কোনো সাব বা কোনো দাগ আছে কি? কোথায়? এই দেখেন পাশে, দেখেন ডান পাশে ডব্লিউ, এই যে ও হ্যাঁ কোনো সাপ আছে কি ডব্লিউ উপরে? কোনো সাপ বা কোনো কালারের সাপ আছে কি ডাব্লিউর উপরে? নাই কিন্তু, না? কোনো কালার হ্যাঁ একদম ক্লিয়ার। এখন আমরা তো ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করলাম, তো ওপেন করার পর দেখেন তো ডাব্লিউর উপরে একটা কালার আসছে, একটু হালকা করে রেড কালার হ্যাঁ কালার আসছে না? তো আমরা যদি কখনো এরকম আসে, অনেকটা আসে না, অনেকটা আসে, যদি আসে আমরা জাস্ট পুরোটা সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব, গিয়ে করবো না এক্সপান্ড করে নিব একটা। ওকে দেখেন এক্সপান্ড যখন করে নিলাম তখন দেখেন আমার এখন ক্লিয়ার হয়ে আছে। হুম তো দেখেন আমরা জাস্ট এই যে করা আছে, সব কিছু সেপারেশন করা আছে, আমরা জাস্ট নিয়ে যে বসাইতে পারবো। আমার মনে হচ্ছে আমার এই কালার পছন্দ না, আমার ব্লু কালার পছন্দ, ব্লু দিয়ে দিলাম। এটা ভেক্টরের সুবিধা, আমার ব্লু পছন্দ না, আমার সবুজ, সিলেক্ট করে সবুজ কালার দিয়ে দিলাম। আমার যা মন চায়, যে কালার মন চায়, আমরা এই ভেক্টর ইমেজকে, ভেক্টর ফাইলকে আমরা সেই কালার দিয়ে আমরা এখানে বসাইতে পারবো। কথা বুঝতে পারছি? বুঝতে আইকনের তো সমস্যা নেই। জান্নাত বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝছি দেখুন তো তারপরে দেখেন এখন আপনার কি সমস্যা ছিল? ইমেজ ট্রেস, মিনা, তাই না? আপনি কি ওই যে কিউআর কোডটা জেনারেট করে নিয়ে আসতে পারেন? ও যে কিউআর কোড হ্যাঁ দেখছিলাম তো কিন্তু আর ট্রাই করিনি আচ্ছা আপনি, গতকাল ক্লাসে করছিলাম হ্যাঁ আমি আমি বলবো একটু ট্রাই করেন, ট্রাই না করলে সমস্যা বের হবে না, ট্রাই করেন। আমি জাস্ট আপনাকে ইমেজ ট্রেসটা একটু দেখাই, দেখেন, তাহলে যেহেতু ওইটা দেখছেন এটাও বুঝতে পারবেন। তো আমরা যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, যে কোনো একটা ছবি আমরা গুগল থেকে নিয়ে আসলাম। আমরা সাপোজ এই যে এই ইমেজটাই নিয়ে আসলাম, দেখেন কপি ইমেজ করে আমরা জাস্ট ইলাস্ট্রেটরে এসে পেস্ট করে দিলাম। দেখেন এই ইমেজটা রাস্টার না ভেক্টর, এটা আগে বলেন দুজন। রাস্টার
কিভাবে বুঝলেন? জান্নাত বলেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু কিভাবে বুঝবো, কিভাবে বলবো? তো বলেন আপনি যে এই ইমেজটা রাস্টার না ভেক্টর সেটা বলেন। এটা এটা হচ্ছে রাস্টার। কিভাবে বুঝলেন কিভাবে বলবো? এটা কিভাবে বুঝলেন রাস্টার ইমেজ? এটা হচ্ছে মাইকটা আপনি একটু সামনে নিয়ে কথা বলেন, কথা শুনতে পাই না। ডাউনলোড করা ইমেজগুলো তো আপনার হচ্ছে রাস্টার ইমেজই হয়। না, ডাউনলোড যদি আমি ভেক্টর ইমেজ এই যে ডাউনলোড করলাম, ভেক্টর ইমেজ কি ডাউনলোড করা যায় না? যায়। তো তাহলে তো আমি এটা ছবি নিয়ে আসলাম, এটা রাস্টার আপনি বললেন, কিন্তু কিভাবে বুঝলেন এটা রাস্টার? আমি তো ভেক্টর পাশে রেখে সহজেই তো বুঝে দিলাম, মনোযোগ কই ছিল আপনাদের? ভেক্টর ইমেজে আমরা যে কোনো কালার যে কোনো কিছু দিতে পারবো। আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা যদি আমি লাল কালার দিতে চাই, সারাদিন চেষ্টা করলে কি আমি লাল কালার দিতে পারবো? না। তো তাহলে এই সাধারণ বিষয়টা আপনারা বুঝতেছেন না কেন? এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার কি ব্যাকগ্রাউন্ড আছে? দেখেন তো, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে না, যে কোনো ব্যাকগ্রাউন্ড বসানো যাচ্ছে না। দেখেন তো, এর পিছনে যদি আমি ব্যাকগ্রাউন্ড বসায় দেই, আমি যদি লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড বসায় দেই বা সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড বসায় দেই, তাহলে দেখেন তো এনএস টু সেন্ড ব্যাক, দেখেন তো ব্যাকগ্রাউন্ড বসানো যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড সরানো যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাচ্ছে, ওই অবজেক্টটাকে কালার চেঞ্জ করা যাচ্ছে, ওই অবজেক্টটাকে আনগ্রুপ করা যাচ্ছে, ওই অবজেক্টটাকে সব কিছু নাই। তার মানে এটা হচ্ছে রাস্টার ইমেজ। তো আমরা এইটাকে ইমেজ ট্রেস কীভাবে করবো যে মিনা, এখন দেখেন, বুঝতে পারছেন তো? আমরা যদি যে কোনো একটা ছবি নিয়ে এসে যদি দেয় এবং সেটা ভেক্টর না রাস্টার, সেটা এখন দেখেন, এখন আমি যদি কোনো একটা এই যে সাপোজ এই জিনিসটা, সাপোজ দেখেন আমাকে যদি এই কালারের জিনিস নিয়ে আসছে, এইটাই নিয়ে আসছে, এইটাই ধরেন ডাউনলোড করে নিয়ে আসছে, কথা কিন্তু বুঝেন। নেওয়ার পরে দেখেন, যদি বলে এই সবুজ কালারের এই ওয়েবের এটা কি ভেক্টর না রাস্টার, আপনারা কিভাবে বলবেন? সাপোজ আপনারা কিছুই দেখেননি, এইটার দেখেন আমি যদি রাইট ক্লিকে করে দেখেন আনগ্রুপের অপশন আসতেছে না, আসছে বাট আনগ্রুপ কিন্তু হচ্ছে না, আসছে, তাহলে কিভাবে বুঝবেন যে এটা রাস্টার না ভেক্টর? বলেন তো। কালার থাকছে কিনা সেটা হ্যাঁ, কিভাবে বুঝবো? তখন আমরা আনগ্রুপ আসছে, ভালো কথা, তখন মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ, রাস্টারে যেহেতু আনগ্রুপ আসে না, আর এই ইমেজে যখন আনগ্রুপ অপশন আসছে, তাহলে এটা অবশ্যই ভেক্টর। বাট তারপরেও আমরা একটু চেক করে দেখব যে ভেক্টর হলে তো কালার চেঞ্জ করা যায়, তো আমরা জাস্ট সিলেক্ট করে ফিল কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখব যে কালারটা চেঞ্জ হয় কি না। দেখেন চেঞ্জ হয়েছে, দেখেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা আনগ্রুপ করলেও আনগ্রুপ হচ্ছে না, বাট তারপরে এটা ভেক্টর ইমেজ, কারণ এইটা আপনার কালার চেঞ্জ করা যায়। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখেন, আমরা এই কঙ্কালে এটাকে আমরা ইমেজ ট্রেস করব। তো সর্বপ্রথম আমরা যে অবজেক্টটাকে ইমেজ ট্রেস করব, সেটাকে সিলেক্ট করার পরে উইন্ডো ট্যাবে যাব, যাওয়ার পরে ইমেজ ট্রেস যে অপশনটা আছে ওখানে যাব, ক্লিক করব, ভালো করে দেখি। তারপরে ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ বক্স আসছে, হ্যাঁ, ওই যে উপরে একটা ইমেজ প্রেস আছে। ওইটা ব্যবহার করা যাবে না। ও, আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন, ইমেজ ট্রেস করবেন, সেই অবজেক্টটাকে সিলেক্ট করে উইন্ডো ট্যাবে যাবেন, উইন্ডো ট্যাবে গিয়ে ইমেজ ট্রেস লেখা আছে ওইটাতে ক্লিক করবেন, করার পরে দেখেন একটা পপ আপ বক্স আসছে, বাট দেখেন অন হওয়া নেই। হ্যাঁ। দেখেন, তো তখন আমরা ভয় পাবো না, যে অবজেক্টটাকে আমরা ইমেজ ট্রেস করব, ওই অবজেক্টটাকে আমরা জাস্ট একটু নড়াবো, দেখেন একটু নড়ালাম, সব শো করছে। বুঝতে পারছি? বার সিলেক্ট করব, দেখেন একবার আনসিলেক্ট করে আবার সিলেক্ট করব, তাহলে আমার শো করতেছে। দেখতে পাইছি? হুম। দেখেন প্রথমে আমার এইটুকু পপ আপ বক্স আসবে, তো এই দেখেন অ্যাডভান্স অপশনে একটা অ্যারো আছে, অ্যাডভান্স, দেখতে পাচ্ছি? হুম। ওই অ্যাডভান্সে ওখানে জাস্ট আমরা একটা ক্লিক করব,
দেখেন আমার বাকি সব শো করতেছে। এবং আমরা সর্বপ্রথম দেখেন সর্বপ্রথম অটো কালার নামক একটা অপশন আছে, অটো কালার। হ্যাঁ। এই অটো কালারে জাস্ট একটা ক্লিক করব, করার পরে আমরা জাস্ট এক্সপান্ড করব, তারপরে এইটা আমরা সরিয়ে দেখ, তারপরে এটাকে সিলেক্ট করার পরে এখন দেখেন আনগ্রুপ অপশন আসছে। তাহলে আমার এটা এখন ভেক্টর অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আনগ্রুপ করলাম, করার পরে আমার ব্যাকগ্রাউন্ড সাদা দরকার নেই, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে যে ডিলিট করে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমি দেখেন আমি যদি এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দেই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড শো করবে এবং দেওয়া যাবে। রাইট করে এনএস টু সেন্ড টু ব্যাক, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি। কিন্তু দেখেন তো এই যে সাদা সাদা একটু আছে কিছু না, দেখেন তো সাদাগুলো আমি একটু ডিলিট করে দেই। আর সাদা ভালো লাগতেছে না, যে আমি সাদা রাখবো না, একবারে ফ্রেম রাখবো, পিছনে ব্যাকগ্রাউন্ড যেটাই দিব সেটাই যাতে দেখা যায়, বুঝতে পারতেছেন তো। তো আমরা সাদাগুলো ধরে ধরে ডিলিট করলাম। কিন্তু আমরা যদি আরেকবার একটু দেখি, আমার কষ্ট হচ্ছে না সাদাগুলো ধরে ধরে ডিলিট করতে? হ্যাঁ, এটা তো করে ডিলিট করা লাগতেছে। কষ্ট হয়ে যাচ্ছে। তো এইটার একটা সহজ বুদ্ধি কি দেখেন, আমরা সর্বপ্রথম দেখেন আমি আবার প্রথমে চলে আসলাম ইমেজ ট্রেসও করার আগে। তো ওই যে অবজেক্টটাকে ইমেজ ট্রেস করবো সেটাকে সিলেক্ট করব, এই পপ আপ বক্স আসার পরে দেখেন অটো কালারে একটা সিলেক্ট করব। অটো কালারে সিলেক্ট করার পরে দেখেন এরকম অপশন থাকবে, আমরা অ্যাডভান্সে অ্যারোতে ক্লিক করব, দেখেন নিচের অপশনগুলো আসছে। এসে দেখেন সবার নিচে অপশন আছে দেখেন ইগনোর হোয়াইট। তো ইগনোর হোয়াইট মানে কি? ইগনোর মানে কি? ইগনোর মানে ঘৃণা করা, ত্যাগ করা, ফেলে দেওয়া। হোয়াইট মানে সাদা অংশকে আমরা বাদ দিয়ে দিব, ফেলে দিব, ইগনোর করব। তো জাস্ট এখানে আমরা টিক চিহ্নটা দিয়ে দিলাম, আমার সম্পূর্ণ সাদা অংশ গায়েব, দেখতে পাচ্ছি। সেদিন স্যার তাহলে ইগনোর ওইটা করতে বারণ করলো কেন? ইগনোর করতে বলছিল, আমি শেষ করি আগে। দেখেন এটা যা বলতেছি সেটা বুঝছেন কিনা সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে কাজ শেষ, কাজ শেষ আমরা এক্সপান্ড করব। দেখেন এখন আমরা একদম চকচক, আমরা যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব আমাদের সেটা সেই ব্যাকগ্রাউন্ডই শো করবে। দেখছেন সাদাতে নিয়ে গেলে সাদা শো করতেছে, এই কালারে এই কালার, সাদার পিছনে আমরা যদি আবার একটা কালার নেই, দেখেন আমি যদি কালার চেঞ্জ করে দেই, দেখেন তারপরে যদি আমরা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করি, দেখেন আমার সে কালারই শো করতেছে, দেখতে পাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে তোর অপশনে শুধু ইগনোর হোয়াইট টুকু লেখা আছে, তাই না? এখন আমি আবার দেখা একটা ইমেজ নিয়ে এসে, সেটা হচ্ছে এই ইমেজটা দেখেন, আমি সাপোজ এই ইমেজটা নিয়ে আসলাম, কপি করলাম, নিয়ে আসলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, করার পরে আমরা এই ইমেজটাকে ইমেজ ট্রেস করব, কথা বুঝেন। তো আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে ওই পপ আপ বক্স থেকে আমরা ব্যাকগ্রাউন্ড উইন্ডো থেকে আমরা নিয়ে আসবো, এটা নিয়ে আসার পরে আমরা দেখেন অটো কালার দিয়ে দিলাম, অটো কালার সিলেক্ট করার পরে এখন আমরা যদি ইগনোর হোয়াইট দেই তাহলে কি এই পিছনে ব্যাকগ্রাউন্ড বা এই ছবির কি কোনো পরিবর্তন হবে? এখানে তো হোয়াইট নাই। হ্যাঁ, এইটা হচ্ছে মেন কথা, যেটাতে শুধু আমরা হোয়াইট থাকবে সেইটাতেই আমরা শুধু ইগনোর হোয়াইটটা ব্যবহার করলে পরিবর্তনটা বুঝতে পারবো এবং ওইটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যদি আমরা ইগনোর হোয়াইটে যদি টিক চিহ্ন দেই তারপরেও দেখেন আমার এখানে কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না, কারণ এর পিছনে আমাদের হোয়াইট কোনো কিছু নেই। দেখছেন কিছু পরিবর্তন হয়েছে না, কারণ এখানে কিন্তু হোয়াইটের কিছুই নেই। সো আমরা এই ইগনোর হোয়াইট না করেও ইগনোর হোয়াইট করলাম না, সাদা অবজেক্ট হইলেই শুধু করব, কারণ আমরা সাদা অবজেক্টে ওই ধরে ধরে সাদা যেখানে আছে সেখানে ক্লিক করে ডিলিট করা ঝামেলা, বুঝতে পারেননি? এই জন্য যেখানে শুধু সাদা থাকবে সেখানেই আমরা ইগনোর হোয়াইট দিব, আর অন্য যে কোনো কিছু থাকলে আমরা জাস্ট অটো কালার দেওয়ার পর এই যে এক্সপান্ড আছে এক্সপান্ডে ক্লিক করব। আমার দেখেন কাজ শেষ। আমরা এখন বাইরে ক্লিক করে এটা যদি এখন দেখেন আনগ্রুপ অপশন চলে আসছে, আনগ্রুপ করলাম। এখন আমরা শুধু এই মানুষটাকে নিব,
তো আমরা বাইরের এটাকে জাস্ট ক্লিক করে ডিলিট, যেটা সিলেক্ট করব ডিলিট হয়ে যাবে, কারণ সব ভেঙে গেছে আমার ভেক্টরে। দেখেন আমার ওই মানুষটা দরকার, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, আমার শুধু মানুষটা দরকার। দেখেন আমি সিলেক্ট করে ডিলিট, আমি সিলেক্ট করব ডিলিট করে দিব, আমার কিচ্ছু লাগবে না। দেখেন আমি যদি ধীরে ধীরে সব কিছু যদি আমি সিলেক্ট করে যদি ডিলিট করে দেই, দেখেন আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট এই মানুষটাকে লাগবে। পাইছি মানুষটাকে, দেখেন তো কন্ট্রোল জি। এই মানুষটাকে যদি আমরা যে কোনো কালার দিতে পারবো, যে কোনো কালার। আমার মন চাচ্ছে যে না আমার আনগ্রুপ করি, একটু দেহে এই কালারে একটু অন্য কালার দেবো, এই দেহে মনে হচ্ছে আকাশি কালার দিব, দিয়ে দেন, কালার চেঞ্জ হয়েছে। গলাতে আমরা মনে হচ্ছে গলাতে ব্লু কালার দিব, দিয়ে দেন, ব্লু ব্লু হয়েছে। মুখে মন চাচ্ছে না, মুখে কি দিব, সবুজ কালার দিব, দিয়ে দেন, কালার চেঞ্জ হচ্ছে। কথা কি শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথা বুঝতে পারছেন এখন? এটাকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে সব গ্রুপ করলাম, করার পরে আমার মন চাচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেওয়ার পরে আমরা যদি এটাকে একটু সুন্দর করি, জাস্ট একটু, দেখছেন কত সুন্দর লাগতেছে।